হ্যালো ভিউয়ার্স, জেসমিস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাচ্চাদেরকে ডিম খাওয়ানোর সঠিক নিয়ম। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো খুবই সহজ এবং খুবই ইজি, আমরা সবাই জানি এবং সবাই বাচ্চাদেরকে ডিম সেদ্ধ করে খাওয়াই। বাট তারপরও বাচ্চাদের সেফটির কথা চিন্তা করে আমাদের কিছু বিষয় অবশ্যই জানতে হবে এবং কিছু বিষয় মানতে হবে। সেই সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর লেনদেন না করে চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই বলতে হয় ডিম বাচ্চাদেরকে কখন দিতে হয়, মানে কত মাস বয়স থেকে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে হয়। দেখুন, আমরা জানি যে বাচ্চাদেরকে সলিড শুরু করা হয় 6 মাস বয়স থেকে, সুতরাং ডিম যদি খাওয়াতেই হয় 6 মাস বয়স থেকে আমাদের চিন্তা করতে হবে, তার আগে কিন্তু নয়। আর 6 মাস বয়স থেকে কিন্তু পুরো ডিম বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না, শুধুমাত্র ডিমের যে কুসুমটা রয়েছে তা বাচ্চাদেরকে খাওয়াতে হবে, আর সেটিও কিন্তু সরাসরি বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। আমরা হয়তো সবাই জানি যে আমরা যদি বড়রাও যদি ডিমের কুসুমটা খাই আমাদের গলায় আটকে যায়, সেই জন্য বাচ্চাদেরকে কোনোভাবেই কিন্তু ডিমটা সলিড আকারে দেওয়া যাবে না। ডিমটা ভালো করে সেদ্ধ করে কুসুমটা কিন্তু পানির মধ্যে মিক্সড করে বা ব্রেস্ট মিল্কের মধ্যে মিক্সড করে বা ফর্মুলা মিল্কের মধ্যে মিক্সড করে বা ভাত বা সবজির সাথে মিক্সড করে চটকে বাচ্চাকে খাওয়াতে হবে। তো আমরা হয়তো সবাই এই বিষয়ে খুব সতর্ক এবং খুব সচেতন। বাচ্চাদেরকে কিন্তু কোনোভাবেই ডিমের কুসুমটা সরাসরি কিন্তু দেওয়া যাবে না, অবশ্যই অন্য কোনো খাবারের সাথে মিক্সড করে দেন বাচ্চাকে সার্ভ করতে হবে। তো এবার আসি বাচ্চাদেরকে কত মাস থেকে দিতে হবে। তো 6 মাস থেকে 11 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র ডিমের কুসুম দেওয়া যাবে, ডিমের সাদা অংশ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ডিমের সাদা অংশে কিন্তু বাচ্চাদের অ্যালার্জি তৈরি হতে পারে। তো ডিমের সাদা অংশটা দেওয়া শুরু করতে হবে বা পুরো ডিমটা দেওয়া শুরু করতে হবে 1 বছর বয়স থেকে। তো আপনার বাচ্চার বয়স যখন 1 বছর হয়ে যাবে তখন থেকে আপনি বাচ্চাকে পুরো ডিম খাওয়াতে পারবেন। তবে ডিমের সাদা অংশ শুরু করার আগে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেমন যদি মনে করেন বাচ্চার বাবার বা বাচ্চার মায়ের বা ফ্যামিলি হিস্ট্রিতে অ্যালার্জির কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু বাচ্চার যে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন, শিশু বিশেষজ্ঞ, তার সাথে কথা বলে দেন বাচ্চাকে ডিমের সাদা অংশটা শুরু করতে হবে। তো প্রথম কথা হচ্ছে বাচ্চাকে ডিমের কুসুমটা দিতে হবে 6 মাস থেকে 11 মাস বয়স পর্যন্ত, আর পুরো ডিমটা আপনি দিতে পারবেন 1 বছর বাচ্চার বয়স হয়ে গেলে তখন থেকে। আর ডিমের সাদা অংশটা শুরু করার আগে অবশ্যই আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনাদের কারো বা বাচ্চার অ্যালার্জি সমস্যা রয়েছে কিনা। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার পেডিয়াট্রিশিয়ানের সাথে মানে শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলে দেন আপনি পুরো ডিমটা শুরু করতে পারেন। আপনি যদি মনে করেন যে পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবো, কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি অবশ্যই বাচ্চাকে ডিমের সাদা অংশটা অল্প অল্প করে দিয়ে আপনি চেক করে নিতে পারেন যে বাচ্চার কোনো ইরিটেশন হচ্ছে কিনা, কোনো র্যাশ হচ্ছে কিনা, কোনো ইচিং হচ্ছে কিনা, কোনো চুলকানি হচ্ছে কিনা। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ একটু সাইড ইফেক্ট হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, দেন অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে। ডক্টরের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে কতবার কতদিন পর পর বা কিভাবে ডিমটা খাওয়াবেন সে বিষয়ে পরামর্শ নিতে হবে। এরপর আসি, ডিমটাকে আধা সেদ্ধ করব নাকি ডিমটা পুরো সেদ্ধ করে বাচ্চাকে খাওয়াবো। দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। যে ডিমটা যদি আধা সেদ্ধ করেন তাহলে কিন্তু বাচ্চার জন্য একদমই সেটা ভালো নয়, কেননা ডিমের মধ্যে কিন্তু স্যালমোনেলা নামক একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, খুবই ক্ষতিকর এই ব্যাকটেরিয়াটা। এটা কিন্তু বাচ্চার অন্ত্রে খাদ্যজনিত অসুস্থতা তৈরি করতে পারে। সেই জন্য চেষ্টা করবেন ডিমটা সবসময় পুরো সেদ্ধ করে তারপর বাচ্চাকে খাওয়াতে। এটা কিন্তু আমাদের বড়দের বেলায়ও ঠিক আছে, ডিমটা চেষ্টা করবেন সবসময় পুরো সেদ্ধ করে ভালোভাবে সেদ্ধ করে তারপর বাচ্চাকে খাওয়াতে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে, ডিম কি আসলেই বাচ্চাদের জন্য হেলদি, মানে বাচ্চার জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার? হ্যাঁ, অবশ্যই ডিম বাচ্চাদের জন্য খুবই খুবই হেলদি একটি খাবার এবং এটি বাচ্চাদের জন্য সুপারফুড। কেন সুপারফুড তা জানতে হলে এখন আমি যে ইনফরমেশনগুলো দিব তা আপনাকে জানতে হবে। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, অ্যামিনো অ্যাসিড, গুড কোলেস্টেরল, রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই উপাদানগুলো বাচ্চাদের বডিতে সেল ডেভেলপমেন্টে সহায়তা করে। এছাড়া বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে খুবই খুবই সহায়তা করে, মানে মস্তিষ্কের বিকাশ আমরা যেটিকে বলি। এছাড়াও ডিমে রয়েছে ভিটামিন বি, ফোলেট, সেলেনিয়াম। এই উপাদানগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই খুবই উপকারী। আর ডিমের কুসুমে কিন্তু ভিটামিন ডি রয়েছে, যা বাচ্চাদের হাড় মজবুত করে। আর আমরা জানি যে ছোটবেলায় কিন্তু বাচ্চাদের এই হাড় মজবুতটা ভীষণ জরুরি। বাচ্চাদের হাড় মজবুত হলেই কিন্তু আমরা বাচ্চাদেরকে শক্তিশালী করে গড়ে তুলতে পারবো। তাছাড়াও ডিম কিন্তু বাচ্চাদের চোখের জন্য খুব ভালো, বাচ্চাদের দৃষ্টিশক্তি বাড়ায়, মানে চোখের যে পাওয়ার, আই পাওয়ার, সেটার জন্য কিন্তু ডিম খুবই উপকারী। তো বাচ্চাদের ওভারঅল হেলথ বা ওয়েট গেইন বা সব কিছুর জন্য বা সার্বিক বিকাশের জন্য ডিমটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ জরুরি। চেষ্টা করবেন 5 বছর বয়সের কম যে বাচ্চারা রয়েছে তাদেরকে ডিমটা ভালো করে সেদ্ধ করে দিতে, মানে হাফ বয়েল করে ডিমটা দেবেন না, পুরোপুরি সেদ্ধ করে তারপর বাচ্চাদেরকে দেবেন।
এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যে অনেকের মনে প্রশ্ন, ডিম খেলে কি আসলেই বাচ্চাদের অ্যালার্জি হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু কারো কারো ডিম খেলে বাচ্চাদের অ্যালার্জি হতে পারে, আবার কারো কারো হয় না। দেখা যায় প্রথমে ডিমটা যখন শুরু করা হয় তখন একটু অ্যালার্জির সমস্যা তৈরি হয়, বাট যখন আস্তে আস্তে ডিমটা খাওয়ানো হয় তখন এটা অভ্যস্ত হয়ে যায় এবং অ্যালার্জি সমস্যাটা কেটে যায়। তবে আপনি অবশ্যই কিন্তু যদি মনে করেন যে বাচ্চাকে প্রথমেই যে ডিমটা খাওয়াবেন তখনই যদি মনে করেন যে বাচ্চার অ্যালার্জি সমস্যাটা শুরু হচ্ছে বা হচ্ছে, অবশ্যই কিন্তু বাচ্চার যে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন, মানে শিশু বিশেষজ্ঞ রয়েছেন, তার পরামর্শ নেবেন। ঠিক আছে? যাদের বাচ্চা ডিম খেতে চায় না তাদেরকে আমরা কিভাবে ডিম খাওয়াতে পারি? দেখুন, ডিম আমরা জানি একটি সুপার ফুড, আর সেক্ষেত্রে বাচ্চা যদি ডিমটা না খেতে চায় তাহলে তো মহা মুশকিল। তো ডিমটা খাওয়ানোর জন্য আপনাকে অল্টারনেটিভ কিছু টেকনিক ফলো করতে হবে। যেমন আপনি পাউরুটির সাথে ডিম মিক্সড করে ফ্রেঞ্চ টোস্ট করে বাচ্চাকে খাওয়াতে পারেন, বা পোলাও, রাইস এগুলোর সাথে ডিমটা মিক্সড করে ফ্রাইড রাইসের মতো তৈরি করে ইয়াম্মি একটা লুক দিয়ে বাচ্চাকে সার্ভ করতে পারেন। তাছাড়াও একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, বাচ্চাকে ডিমটা খোসা ছাড়াতে দিন। বাচ্চা কিন্তু খোসা ছাড়াতে ছাড়াতে খেলবে, নষ্ট করবে এবং খাবে। ততটুকুই খাক, বাচ্চার একটা হ্যাবিট হবে ডিমটা খাওয়ার, এবং সে এই উপায়ে কিন্তু ডিমটা সহজেই খেয়ে নিতে পারবে। বাচ্চাকে ডিম খাওয়ানোর জন্য আপনি এই টেকনিকগুলো ফলো করতে পারেন। যেমন আপনি ডিমের খোসা ছাড়াতে দিবেন, ফ্রেঞ্চ টোস্ট করে খাওয়াতে দিবেন। তাছাড়া নুডলসে আপনি ডিম খাওয়াতে পারেন। নুডলসটা কিন্তু অবশ্যই হোমমেড হতে হবে, ঠিক আছে? বাইরের নুডলসটা না দেওয়াই ভালো। এছাড়া আপনি ফ্রাইড রাইস তৈরি করে বাচ্চাকে ডিম খাওয়াতে পারেন। তাছাড়া কমন একটা রেসিপি রয়েছে ডিমের পুডিং। বাচ্চাকে ডিমের পুডিং করে ডিমটা আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা জানি যে 1 বছর বয়সে আগে কিন্তু বাচ্চাদেরকে সুগার মানে চিনি দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনি যদি 1 বছর বয়সে আগে বাচ্চাদেরকে পুডিং দেন সেটা কিন্তু ঠিক হবে না, কারণ আমরা জানি যে বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া যাবে না 1 বছরের আগে বা 2 বছরের আগে। এছাড়া বাচ্চাদেরকে ডিমের সাদা অংশটাও দেওয়া যাবে না। তো বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় অবশ্যই ডিমের পুডিং দেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেবেন। তো লাস্ট বাট নট লিস্ট, আরেকটি কমন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর দিব, সেটি হচ্ছে বাচ্চাদেরকে দিনে কয়টি ডিম খাওয়াতে পারবো? এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে, বাট আমি আমার অপিনিয়নটুকু দিব। যেহেতু বাচ্চা যখন সলিড শুরু করবে বা যখন বাচ্চার বয়স 1 বছর হয়ে যাবে, তখন যেহেতু বাচ্চা মাছ, মুরগি, অন্যান্য খাবার যেহেতু ইনটেক করবে, সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু ডেইলি 1 থেকে 2টো ডিম দেওয়াই এনাফ। কাজেই বাচ্চাকে চেষ্টা করবেন 1 থেকে 2টো ডিম খাওয়ানোর জন্য প্রতিদিন। এর থেকে বেশি যদি আপনি খাওয়াতে চান বা খাওয়ানো দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চার যে পেডিয়াট্রিশিয়ান রয়েছেন তার সাথে কনসাল্ট করে দেন আপনি ঠিক করবেন যে ডেইলি আপনি কয়টা খাওয়াবেন। বাট ডেইলি আপনি 1 থেকে 2টো ডিম খাওয়ানোই বাচ্চাকে ইনাফ। ঠিক আছে? আজকের ভিডিওটি আমি আর বেশি লেন্দি করবো না। যে ইনফরমেশনগুলো দিলাম আপনাদের যদি মনে হয় যে ইনফরমেটিভ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে এনকারেজ করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, বাচ্চাদেরকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।